তৈমুর গডফাদার শামীম ওসমানের প্রার্থী বললেন আইভী। তাকে নাকি কেউ সাপোর্ট দেয় না, আমি কি করব বললেন তৈমুর। মসজিদে মদ জুয়ার বিরুদ্ধে কথা বলা ইমামকে পেটালো কমিটির নেতারা। প্রধান শিক্ষক ও নারী শিক্ষকের মধ্যে জুতা পেটা, চুল ধরে টানাটানি, মারধর। আমিও তার শেষ দেখে ছাড়ব বললেন সুবাহ। এবার দেখুন বিস্তারিত। তৈমুর গডফাদার শামীম ওসমানের প্রার্থী বললেন আইভী। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী তৈমুর আলম খন্দকারকে সাংসদ শামীম ওসমানের প্রার্থী বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ আইভী। শনিবার সকালে নারায়ণগঞ্জের বন্দরে ২৪ নম্বর ওয়ার্ডের দেউলি চৌরাপাড়া এলাকায় গণসংযোগের সময় তিনি এই কথা বলেন। শামীম ওসমান নারায়ণগঞ্জ ৪ আসনে আওয়ামী লীগের দলীয় সাংসদ। তার বড় ভাই সেলিম ওসমান নারায়ণগঞ্জ শহর বন্দর আসনে জাতীয় পার্টির সাংসদ। শুক্রবার নারায়ণগঞ্জের বন্দরে লক্ষণখোলা এলাকায় স্বতন্ত্র মেয়র প্রার্থী তৈমুর আলম খন্দকারের প্রচারণায় অংশ নেন জাপা দলীয় ৪ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। তারা সবাই সেলিম ওসমানের ঘনিষ্ঠ অনুসারী হিসেবে পরিচিত। আইভীর গণসংযোগকালে আওয়ামী লীগ এর অঙ্গ সংগঠন সহ মুক্তিযোদ্ধারা অংশ নেন। আইভী সাংবাদিকদের বলেন, তৈমুর আলম খন্দকার গডফাদার শামীম ওসমান ও সেলিম ওসমানের প্রার্থী। উনি বিএনপির প্রার্থী না, স্বতন্ত্র প্রার্থী না, তিনি ওসমান পরিবারের প্রার্থী। আইভী আরও বলেন, গতকালের প্রচারণায় আপনারা দেখেছেন সেখানে সাংসদ সেলিম ওসমানের অনুসারী ৪ ইউপি চেয়ারম্যান তার সঙ্গে ছিলেন। এতে প্রমাণিত হয় সারা নারায়ণগঞ্জে কয়েকদিন ধরে যে গুঞ্জন ছিল তৈমুর আলম খন্দকার গডফাদার শামীম ওসমানের প্রার্থী, সেটি প্রমাণিত হয়েছে। এ ঘটনায় দলে বিভেদ স্পষ্ট হলো কিনা তা জানতে চাইলে সেলিনা হায়াৎ আইভী বলেন, সেটি জানি না, তবে তৃণমূল আওয়ামী লীগের নেতাকর্মীরা সবাই আমার সঙ্গে আছেন। প্রতিটি ওয়ার্ড পর্যায়ে নেতাকর্মীরা আমার সঙ্গে আছেন। একমাত্র তাদের লোকজনই তৈমুর আলম খন্দকারের পক্ষে কাজ করছে। দলের হাইকমান্ডকে বিষয়টি জানাবেন কিনা তা জানতে চাইলে সেলিনা হায়াৎ আইভী বলেন, হাইকমান্ড সব দেখছেন, তারা বিষয়টি দেখছেন। আমি নির্বাচন করি জনতার শক্তি নিয়ে, জনতাই আমার শক্তি, দল আমার মনোবল, সবকিছু মিলিয়ে আমি নির্বাচন করি। আমি কোনো গডফাদারের দিকে তাকিয়ে নির্বাচন করি না। জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি আইভী বিগত দিনে নারায়ণগঞ্জে প্রভাবশালী ওসমান পরিবারের নানা অপকর্মের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। মেধাবী ছাত্র তানভীর মোহাম্মদ তকি হত্যা সহ অনেকে হত্যাকাণ্ডের বিরুদ্ধে তিনি জোরালো প্রতিবাদ করেছেন। এদিকে তাকে নাকি কেউ সাপোর্ট দেয় না, আমি কি করব বললেন তৈমুর। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার বলেছেন, আমি শামীমের পায়ে হাঁটি না, আমি নিজস্ব জনশক্তিতে হাঁটি। এখন কেউ যদি মনে করে নারায়ণগঞ্জের গণমানুষের চাহিদা পূরণের জন্য আমাকে প্রয়োজন, তারা যদি মনে করে তৈমুর আলম খন্দকারের কাছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নিরাপদ, তাহলে তারা সে অনুযায়ী কাজ করবে। তিনি বলেন, যখন শামীম ওসমান তোলারাম কলেজের ভিপি ছাত্রনেতা, তখন আমি নারায়ণগঞ্জের একজন ডাক সাইটে শ্রমিক নেতা। তৈমুর আলম আরও বলেন, তাকে আওয়ামী লীগের প্রার্থী ডক্টর সেলিনা হায়াৎ আইভী নাকি কেউ সাপোর্ট দেয় না। এখানে আমি কি করব? তাদের এমপি দলের নেতাকর্মীরা যদি তাকে সাপোর্ট না দেয়, সেটা আমার করার কিছু নেই। সিটি কর্পোরেশনে অতিরিক্ত ৩-৪ গুণ ট্যাক্স দিতে গিয়ে তো তারাও ভুক্তভোগী, আমি তো সকলের ভোট চাইব। মাননীয় প্রধানমন্ত্রী ৩ বার আমার কথা বলেছেন, তিনি নারায়ণগঞ্জের ভোটার হলে সবার আগে তার কাছে গিয়ে ভোট চাইতাম। আইভী প্রার্থী না হলে আইভীর কাছেও ভোট চাইতাম। সিদ্ধিরগঞ্জের জালকুড়িতে নির্বাচনী প্রচারণার সময় তিনি শামীম ওসমানের ক্যান্ডিডেট এবং আইভীকে শামীম ওসমানের সমর্থন দেয়নি আইভীর এমন অভিযোগের ব্যাপারে তিনি জানতে চাইলে সাংবাদিকদের একথা বলেন। তৈমুর বলেন, স্থানীয় সরকার জাতীয় সরকার থেকে অনেক আলাদা। আমি প্রশাসনের ওপর কখনো নির্ভর করিনি, কখনো করবও না। বিআরটিসিতে থাকার সময় কারো ওপর নির্ভর করিনি। নিজের টেলিফোন নাম্বার সব জায়গায় দিয়ে রেখেছিলাম। এতে আমি মনে করি আমার কাজটা সুন্দর হয়েছে। আমি আজকে থেকে রাস্তা ঝাড়ু দেই না, আমার দীর্ঘদিন যাবত রাস্তা ঝাড়ু দেই। এটা আমার জন্য কোনো সমস্যা না। তিনি বলেন, আমি জনগণের প্রার্থী, জনগণের চাহিদার কারণেই আমাকে প্রার্থী হতে হয়েছে। পৌরসভার ও সিটি কর্পোরেশনের ১৮ বছর যাবৎ এক ব্যক্তির হাতে, এতে ঠিকাদারদের সিন্ডিকেট শক্ত হয়েছে, কিন্তু নগরবাসীর সেবা বৃদ্ধি পায়নি। ফলে নগরবাসী এখন ঐক্যবদ্ধ। এখানে এক একজন এক এক দল করে, কিন্তু ডান বাম সকলেই আমার পাশে। নারায়ণগঞ্জের নাগরিকদের জিম্মাদারি করে হেফাজত থাকবে, এটাই দেখার দায়িত্ব তাদের। এদিকে মসজিদে মদ জুয়ার বিরুদ্ধে কথা বলা ইমামকে পেটালো কমিটির নেতারা। কক্সবাজারের পেকুয়া উপজেলার টইটং ইউনিয়নের ছনখোলা এলাকায় ছনখোলার জামে মসজিদে আরবি খুতবা পূর্ব বাংলা আলোচনাকালে মদ ও জুয়া বিরোধী কথা বলায় ওই মসজিদের ইমামকে প্রকাশ্যে পিটিয়েছে মসজিদ পরিচালনা কমিটির সংশ্লিষ্ট কয়েকজন নেতা। ওই মসজিদের উঠানে পবিত্র জুমার নামাজ শেষে বেলা ২:৩০টার দিকেই ঘটনা ঘটে। পিটুনির শিকার ইমামের নাম মাওলানা আব্দুল কাইয়ুম। ভুক্তভোগী ইমাম আব্দুল কাইয়ুম স্থানীয় সাংবাদিকদের জানান, পবিত্র জুমায় আরবি খুতবার আগে বাংলায় আলোচনাকালে মদ ও জুয়া বিরোধী বক্তব্য প্রদান করেন।
একইভাবে বেনামাজিদের বিষয়ে আলোচনায় আসে, কিন্তু এসব বক্তব্য মসজিদ কমিটির কয়েকজনের নেতার গায়ে লাগে। পরে জানতে পারি কমিটির ওই লোকজন আমার উপর ক্ষিপ্ত হয়েছেন। আব্দুল কাইয়ুম আরও জানান, নামাজ শেষ করে মসজিদ থেকে বের হলে অতর্কিতভাবে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ও একই এলাকার মৃত হাবিবুল্লাহর ছেলে আব্দুল সালাম, মৃত শফিকুর রহমানের ছেলে ও মসজিদ পরিচালনা কমিটি কোষাধ্যক্ষ আব্দুল সালাম সহ মৃত রশিদ আহমদের ছেলে জামাল হোসেন আমাকে বেদম প্রহার শুরু করেন। এ সময় প্রত্যক্ষদর্শী লোকজন এসে তাদের নিবৃত্ত করেন। ঘটনার প্রত্যক্ষদর্শী মোহাম্মদ হাসান জানান, নামাজ শেষ করে বাড়ি ফেরার সময় হঠাৎ পেছনে শোরগোল শুনে দেখি মসজিদ কমিটির 2-3 জন লোক লাঠি সোঁটা দিয়ে ইমাম আব্দুল কাইয়ুমকে পেটাচ্ছে, এমনকি জুতা দিয়েও পেটানো হচ্ছে তাকে। আমরা লোকজন গিয়ে তাকে উদ্ধার করি। পরে জানতে পারি মসজিদে মদ ও জুয়া নিয়ে কথা বলায় তাকে পেটানো হয়েছে। পেকুয়া থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ আলী জানান, এ সংক্রান্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি, তবে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এদিকে প্রধান শিক্ষক ও নারী শিক্ষকের মধ্যে জুতা পেটা, চুল ধরে টানাটানি, মারধর। রাজবাড়ী বালিয়াকান্দিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকের মধ্যে জুতা পেটা ও চুল ধরে টানাটানি সহ মারধরের ঘটনা ঘটেছে। সকালে উপজেলার নারুয়া ইউনিয়নের পাটকিয়া বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 2 শিক্ষকের মধ্যে ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, পাটকিয়া বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক একে এম মাহবুবুর রহমানের নিকট সহকারী শিক্ষক নাসিমা খাতুন ছুটি চান। প্রধান শিক্ষক তাকে বেলা 1টা পর্যন্ত স্কুলে করে যেতে বলেন। এ নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি ও ঝগড়া শুরু হয়। এ সময় প্রধান শিক্ষক তাকে গালিগালাজ করেন। এক পর্যায়ে সহকারী শিক্ষক নাসিমা খাতুন পায়ের জুতা নিয়ে এগিয়ে গেলে প্রধান শিক্ষক মাহবুবুর রহমান তার চুল ধরে মাটিতে ফেলে দেন। পরে সহকারী শিক্ষক তার জুতা দিয়ে প্রধান শিক্ষককে জুতাপেটা করেন। এদিকে এই প্রধান শিক্ষক সম্প্রতি সড়ক দুর্ঘটনায় আহত হবার পর থেকে এই ধরনের উদ্ভট কিছু আচরণ করছেন এবং প্রায় স্কুলের অন্যান্য শিক্ষকদের সাথে তার ঝগড়া লেগে থাকে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এ ঘটনা এলাকায় জানাজানি হলে উত্তেজনা দেখা দেয়। পরে স্থানীয়রা বিষয়টি মিটিয়ে ফেলার চেষ্টা করেন। খবর পেয়ে উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ শহীদুল ইসলাম, সাধারণ সম্পাদক ফেরদৌস খান টুটুল সহ শিক্ষক নেতৃবৃন্দ ওই বিদ্যালয়ে যান। এদিকে আমিও তার শেষ দেখে ছাড়ব বললেন সুবাহ। স্ত্রী মডেল অভিনেত্রী সুবা শাহ হুমায়রার সঙ্গে আইনি লড়াইয়ের মধ্যেই দুবাই পাড়ি জমিয়েছেন সঙ্গীতশিল্পী ইলিয়াস হোসাইন। এদিকে ইলিয়াসের সঙ্গে শুরু হওয়ার ঝামেলায় শেষ দেখে নেওয়ার হুমকি দিয়েছেন সুবা। গত বছরের 1 ডিসেম্বর ঘরোয়া আয়োজনে বিয়ে করেন ইলিয়াস সুবা। বিয়ের 1 মাস না হতে পরস্পরের বিরুদ্ধে আইনি লড়াইয়ে নামেন তারা। ইলিয়াস এবং সুবা দুজনের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ এনেছেন। সুবার অভিযোগ, টাকার লোভে তাকে বিয়ে করেছেন ইলিয়াস। 6 জানুয়ারি ফেসবুকে সুবা লিখেছেন, নিজের লড়াইটা নিজেই লড়ছি, দুমুঠো ভাত নিজের পেটে নিজে দিচ্ছি। আমি সুষ্ঠু বিচার চাই। আমার জীবন শেষ হয়ে গেছে ইলিয়াস হোসেনের জন্য। আমি যেহেতু এখনো বেঁচে আছি, আমিও তার শেষ দেখে ছাড়বো ইনশাল্লাহ। আমি তার বিচার চাই। তার সাথে কখনো কোনোদিন আর আমার বোঝাপড়া হবে না। আর যতই কেউ হুমকি ধামকি দেয়, পা ধরে আমি কখনো মামলা তুলে নেব না এবং আমি মীমাংসায় যাব না। সুবা আরও লিখেছেন, আমি শারীরিক, মানসিক ও সামাজিকভাবে নির্যাতিত। পারলে কেউ হেল্প করুন, আর না হলে আমাকে কেউ খবরদার আর জ্ঞান দিতে আসবেন না, মীমাংসার বিষয়ে কথা বলতে আসবেন না।